আচ্ছা, আমি দীপ্তাশকে দিয়ে শুরু করি। দীপ্তাশ, কি বলবেন? দেখুন, এখানে তো এটা তো আজকে নতুন নয়, এরা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছিল যে এরা ভারত বিরোধী। যখন এরা স্লোগান তুলেছিল ভারত টেনে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তো তারা পরিষ্কার করে দিয়েছিল তারা জেহাদের সাথে আছে, তারা ভারতের সার্বভৌমত্বের সাথে নেই। কারণ তারা সেদিনই পরিষ্কার করে দিয়েছিল যখন তারা বলেছিল আফজাল হাম শর্মিন্দা হ্যায় তেরা কাতিল জিন্দা হ্যায়, অর্থাৎ তারা ভারতের জাস্টিস সিস্টেম, ভারতের যে জুডিশিয়াল সিস্টেম, সেটাকে তারা খুনি বলেছিল। সেদিনই তারা তাদের উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছিল। তারা তাদের উদ্দেশ্য সেদিন পরিষ্কার করে দিয়েছিল। তখন মনে হয়েছিল যে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে হয়তো এক শ্রেণীর তরুণ পড়ুয়ারা হয়তো এই ধরনের কথা বলছেন, কিন্তু জামিয়া মিলিয়ে সামনে আসার পর মনে হচ্ছে যে কোনো একটা ঘটনা নয়, ওভারঅল দেশ এবং একটা ধারাবাহিক ঘটনা। তুমি দেখো যাদবপুর, সেখানে স্বপ্নদীপ নামের ছেলেটি, তাকে অত্যাচারিত হয়ে মারা যেতে হলো। এবং অত্যাচার করা কেন হলো? কারণ তার গলায় একটা কণ্ঠি ছিল, তার একটা মাদুলি ছিল, তাবিজ ছিল, এবং সেগুলোর জন্য তাকে নির্দিষ্টভাবে বেছে নিয়ে তাকে অত্যাচার করা হলো। এই যাদবপুর, যেখানে ফার্স্ট ইয়ারে যখন স্টুডেন্টরা ঢোকে, বড় বড় দাদারা এসে তাদেরকে মহায়ন নামে একটি কবিতা তাদেরকে মুখস্থ করান এবং সেটা তাদের প্রতিদিন বলতে বাধ্য করান, যাতে তার যে বিলিফ সিস্টেম, যে বিলিফ সিস্টেমের মধ্যে দিয়ে সে ছোটোবেলা থেকে বড় হচ্ছে, সেই বিলিফ সিস্টেমটায় আঘাত লাগে এবং তার শিকড়টা থেকে তাকে ছিন্ন করা যায়। আজকে এই জেএনইউ, এই যে জামিয়া মিলিয়া, এইখান থেকেই তো শারজিল ইমামের মতো তথাকথিত স্টুডেন্টরা বেরিয়েছিল, যারা বলেছিল যে চিকেন নেককে আমাদের আলাদা করে দিতে হবে ভারত থেকে। আজকে তখন তো অনেকেই মরা কান্না নাকি কান্না কেঁদেছিল যে এখানে এটা নাকি ফ্যাসিজম হচ্ছে, তাকে ধরানো। অথচ আজও সে জামিন পেল না, কিন্তু জামিন পেল না। এই জেএনইউ থেকে বেরিয়েছিল কানাইয়া কুমার, যে বলেছিল ভারত টেনে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে সে কোথায় রয়েছে? কংগ্রেসে। এদের এই যে যদি দেখো যে এই যে তথাকথিত ইন্ডি জোট যারা, এরা কোনোদিনই ভারতের সার্বভৌমত্ব পক্ষে নয় এবং ভারতবর্ষের একতার পক্ষে এরা কখনোই নয়। যে কারণে যেখানে ছিল যে রবীন্দ্রনাথ বলেছিলেন হেতায় আর্য হেতায় অনার্য সকুল পাঠান মোগল একদেহে হলো বিলীন, আর এরা সেখানটায় কি বললো? আর্যরা বহিরাগত, কিন্তু মোগলরা আমাদেরই দেশের, এবং তারাই আসল। এবং সেখানে আমাদের আজাদি নিতে হবে কোথা থেকে? মনুবাদ থেকে আজাদি নিতে হবে। তাহলে মনুবাদ থেকে আজাদি নিতে গেলে যে অমৃতক্ষরা আইন, যে আইনে আমাদের হেরিডিটারি অ্যাক্ট যেটা চলে এবং সেখানে নিয়ম আছে যে মেয়েরাও সম্পত্তির ভাগ পাবে, সেই আইনটাকেও তাহলে তুলে দিতে হয় মনুবাদের। এবং আপনারা এরা বলে ব্রাহ্মণ্যবাদ সে আজাদি, ব্রাহ্মণ্যবাদ সে আজাদি। তাহলে যে আগের আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, সেই শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে যে একটা আমি একটা অন্য কথা বলি, যে আজাদি, কেউ কিছু থেকে আজাদি চেয়ে থাকেন যে না আমরা দেশের কথা বলছি না, আমরা কিছু আদর্শ নীতি ভাবনা চিন্তা বিশ্বাস আস্থা থেকে আজাদি বলছেন। সে যদি কেউ আজাদি চেয়ে থাকেন কোনো নির্দিষ্ট ভাবনা থেকে, কোনো বিশ্বাস থেকে, আস্থা থেকে, সেটা না হয় তিনি আজাদি চাইতেই পারেন, সেই অধিকারও আমাদের সংবিধান দেয়। কিন্তু সেটাকে ফোর্স করা, আজাদির অধিকার তাকে দেয় না। 100 বার বললাম তো, মণিপুর মঙ্গে আজাদির সংবিধান কখনোই দেয় না। দেশ সংক্রান্ত বিষয় ছাড়া যদি কেউ কোনো নীতি আদর্শ, আমি একদমই সেটা বললাম যে দেশ ছাড়া, দেশের সার্বভৌমত্ব বাদ দিয়ে যদি কেউ কোনো নীতি বিশ্বাস থেকে নিজেকে আজাদ করতে চান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অন্য কাউকে ফোর্স করতে পারেন কি? জোর জবরদস্তি করতে পারেন কি? অন্যকে দিয়ে জোর করে কিছু বলানো, অন্যকে দিয়ে জোর করে কিছু করানো। আমি আসবো সরাসরি তথাগত বাবুর কাছে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, ভাবুন কি অবস্থা সেখানে চলেছে। যারা অমুসলিম ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা শিক্ষক, এমনকি নিরাপত্তা রক্ষী, কেউ বাদ নেই সেখানে। তাদেরকে দিনের পর দিন জোর জবরদস্তি মানসিক নির্যাতন করা হয়েছে, দেশ বিরোধী স্লোগান দিতে বাধ্য করা হয়েছে, সিএ বিরোধিতা করার জন্য রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে, এমনকি ধর্মান্তকরণের পর্যন্ত চাপ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কেউ যদি কোনো প্রধানমন্ত্রী পোস্ট শেয়ার করেন, তাকে খুব স্পেসিফিক ভাষায়, কলেজের ভাষায় র্যাগিং করা হয়েছে, মানসিক নির্যাতন করা হয়েছে দিনের পর দিন ধরে। আজকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে সবটা স্পষ্ট হচ্ছে। বিশ্ববিদ্যালয় বলছেন যে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার খুব স্পেসিফিক প্রশ্ন তথাগতবাবু, একদম যেটা থেকে শুরু করেছিলাম, আপনাকে আগে করছিলাম, যে আজকের এই টপিকে আমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়তেই ফোকাস করি, তাহলে আমার বক্তব্য হচ্ছে দেশের প্রথম সারি বিশ্ববিদ্যালয়গুলোতে কি চলছে দিনের পর দিন এটা। এবং এখানে যদি যেভাবে কোথাও মেধাবী পড়ুয়াদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, মগজধোলাই করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সেখান থেকে বাদ নেই। প্রেসিডেন্সি যাদবপুর, যেখানে ইফতার পার্টিতে ছাড়পত্র পাওয়া যায়, সরস্বতী পুজো গিয়ে সরস্বতী পুজোতে না বলে দেওয়া হয়, তাহলে এই পরবর্তী প্রজন্ম এরা এই মগজধোলাই হওয়ার পর যখন তারা কলেজ ইউনিভার্সিটি পাশ করে বেরোবেন, কোন দেশ তৈরি করবেন? তারাও এই যে আজাদির স্লোগান, এই যে টুকরে গ্যাংরা যেভাবে প্রশ্রয় পাচ্ছেন ইউনিভার্সিটি থেকে,
এরপর পেরিয়ে পরবর্তী প্রজন্ম কি কি দেশ উপহার দেবেন, কি করবেন দেশের জন্য, তাহলে তো সে একই স্লোগানে গলা মেলাবেন। তারা কি করবেন আমার পক্ষে এখনই বলা সম্ভব নয়, তবে তাদের যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা আমার চোখের সামনে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। যেটা হচ্ছে সেটার মূল নিহিত আছে গত ৭৫ বছর ধরে একটা সমাজের অংশ বা আমাদের রাজনৈতিক দলগুলোর একটা সমষ্টি, তারা এক ধরনের একটা নীতি কায়েম করবার চেষ্টা করেছে। এই নীতির মূল কথা হচ্ছে যে মুসলিম কোনো অন্যায় করতে পারে না, কোনো মুসলমান কোনো অন্যায় করতে পারে না, এবং তুমি যদি মুসলমানের সপক্ষে কথা বলো তাহলে তুমি ধর্মনিরপেক্ষ, আর তুমি যদি মুসলমানের বিপক্ষে কথা বলো তাহলে তুমি সাম্প্রদায়িক। কে ন্যায় করেছে কে অন্যায় করেছে তার প্রভেদটা সম্পূর্ণ গুলিয়ে দেওয়া হচ্ছে। এবং এর মূলে আছে দু ধরনের শিক্ষা, একটা হলো গান্ধীবাদী শিক্ষা আর একটা হলো বামপন্থী শিক্ষা। গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী এই শিক্ষা কায়েম করেছিলেন আজ নয়, আজ থেকে 100 বছরের বেশি আগে 1921 সালে, যখন বর্তমান কেরালার মালাবার অঞ্চলে মোপলা রেবেলিয়ন হয়েছিল। তো রেবেলিয়ন নয়, হিন্দু হত্যা হয়েছিল, তাতে 10,000 হিন্দুকে খুন করা হয়েছিল। তখন গান্ধী বলেছিলেন যে যারা খুন করেছে তারা তো অত্যন্ত সাহসী এবং তারা ধর্মভীরু, কিন্তু তারপরে যত দাঙ্গা হয়েছে এবং তার মধ্যে যত মুসলমান যত অন্যায় করেছে তার একটার বিরুদ্ধে মোহনদাস গান্ধী কোনো কথা বলেননি। আর বামপন্থীরা 30-এর দশক থেকে আরেকটা প্রচার করতে আরম্ভ করলো, সেটার মূল কথা হচ্ছে এগুলো কিছু নয়, হিন্দু মুসলমান কিছু নয়, সবই অর্থনৈতিক লড়াই, সবই অর্থনৈতিক, অর্থাৎ মার্কস সাহেবের কেতাবে যা লেখা আছে সেই ছাঁচে ফেলে যেতে হবে। তো এই সমস্ত হওয়ার ফলে, এতদিন ধরে চলার ফলে, এবং এটাকে যথাযথভাবে একটা নীতির দিক দিয়ে, ইডিওলজির দিক দিয়ে এটাকে মোকাবিলা না করার ফলে মানুষের মনে এইসব কিছু ধারণা গেড়ে বসে গেছে যে মুসলমান কোনো অন্যায় করতে পারে না। আজকে আমরা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের যে আচরণের কথা শুনলাম একটুখানি আগে, তুমি যেটা বললে সেটা হচ্ছে এরই প্রতিফলন। এবং এই জিনিস যদি আজকে সম্পূর্ণভাবে একেবারে উন্মূলন না করা হয়, জড় থেকে শেকড় থেকে টেনে ছুঁড়ে ফেলে না দেওয়া হয়, যদি এই মেকি সেকুলারবাদ এবং মেকি গণতন্ত্র শেখানো হয়, যেখানে নিজের দেশের বিরুদ্ধে গালাগালি করা একেবারে ঠিক আছে, অথবা নিজের ধর্মের বিরুদ্ধে গালাগালি করা ঠিক আছে, কিন্তু ইসলাম সম্বন্ধে কিছু বলা যাবে না, এই ধারণাটা যদি না করা, মূল্যায়ন না করা হয়, যদি এটা বোঝানো হয় যে ন্যায় অন্যায়ের তফাৎটা হিন্দু মুসলিম প্রভেদ মেনে চলে না, এটা যদি বোঝানো না যায় তাহলে ভবিষ্যতের বেশ ভয়াবহ ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জন্য আমি আশা করব যে সরকার এখন ক্ষমতায় আছেন, তারা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।